যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি চ্যালেন্সের চেয়ারম্যান হিসেবে আপনাদের কিছু টাকা ইতিমধ্যে বোধহয় আপনারা পেয়ে গেছেন। আপনি যদি বলেন আবার পরে শোনাতে চাচ্ছি। এখানে যে আমি একটা কথা বলি, আমাদের এটা সম্পর্কে অনেক হোমওয়ার্ক করে অনেক ডকুমেন্ট করা হয়েছে। আমার অনুরোধ থাকবে আমাদের ম্যানেজমেন্ট একটা করে ডকুমেন্ট আমাদের আমরা জানার ভাই থেকে দিয়ে দিলে তাহলে আমরা ওখান থেকে আপনারা নিজেদের মতো করে সব পাবেন। ইতিমধ্যে বলার দরকার। আমি যেটা বলছি যে আমাদের সভাপতি মহোদয় ইতিমধ্যে আপনি জানিয়েছেন যে কিছু কিছু দেশ আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা এফেক্টেড, আমাদের ফিলিস্তিন, তাদের অসহায়তার কথা আপনারা সবাই জানেন। তাদেরকে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। এখন পর্যন্ত তার ভিসা অনারেবলের ব্যবস্থা করা হয়েছে, সবকিছু হয়েছে। যেমন সিরিয়া আছে, তার মধ্যে একটা ইয়েমেন আছে, তাদের আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। তো জর্দান আছে, আশেপাশে, মানে আমি আর নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, যে দেশটা আমাদেরকে হামলা করে যাচ্ছে তাদের আশেপাশের দেশগুলো অ্যাফেক্টেড অলরেডি। তারা অনেক সময় বিভিন্ন কারণে আসতে পারে না, তাদেরকে আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে একটা প্রণোদন দিয়ে নিয়ে আসা হচ্ছে, যাতে করে আমাদের টুর্নামেন্টটা সাকসেসফুল হয়। তারা খুব উৎসাহী। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে আমি এই কাতার ভ্রমণ করেছি, তাদের ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপ ছিল, ওইখানে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে তোমরা আসো, তোমাদের আমরা ওয়েলকাম জানাচ্ছি। তারা ইতিমধ্যে আজকে সকাল থেকে তাদের ফ্লাইট শিডিউলগুলো আসা শুরু হয়েছে। আশা করি আমরা আগামীকাল থেকে তাদেরকে, আজকে মিডনাইট থেকে তাদেরকে আমরা স্বাগত জানাতে পারবো। আরেকটা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা সবাই জানেন যে আর্চারি ফেডারেশন নতুন হলেও তাদের সাফল্যের হার কিন্তু অনেক বেশি। পার্সেন্টেজ যদি করতে যান, যে আমরা স্বাধীনতা বাংলাদেশে এই আর্চারি অর্জনটা আমাদের বয়সের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের দোয়া এবং আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, এটা অস্বীকার করার মতো কেউ আমাদের নাই। আমরা সবসময় আপনাদের সাপোর্ট পেয়েছি, যখন যেটা চেয়েছি আপনারা আমাদের এগিয়ে আসছেন। এবারও আপনারা আসবেন, এইটাই আমরা কামনা করছি। আপনার উপস্থিতি দেখে আমাদের মানে বুকটা ভরে গেছে এবং আমরা আশা হলো আমরা দেখতে পাচ্ছি এবারও একটা কিছু আমাদের যদি ভালো সাফল্য আসতে পারে তাহলে অবশ্যই আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আপনারা সবাই শুনেছেন, আমি মানে নিজের মুখে বলতে চাই না যে আমি এবার মোটামুটি মনে করেন যে সবার অনুরোধেই প্রেসিডেন্ট ইলেকশন করতে যাচ্ছি এবং এখন পর্যন্ত যেটা আমি সাড়া পেয়েছি, জয়ের সম্ভাবনা সকল উপর আল্লাহর উপর নির্ভর করছে। তবে আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ নতুন রাস্তায় সূচনা করতে যাচ্ছে আর কি, এবং সেটা নির্ভর করে আপনাদের সহযোগিতার উপরে। আমি আপনাদের সবার শুভকামনা, বাংলাদেশের এই শুভকামনা চেয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে সুন্দরভাবে যখন যে প্রয়োজন ইনফরমেশন জানান। আমাদের সেক্রেটারি তানভীর সাহেব আছে, সভাপতি মহোদয় আছেন, আমি আছি, আমাদের মিডিয়া কমিটি আছে, আমরা জানাবেন। আমরা চাই একটা সুন্দর সাবলীল বাংলাদেশে। আমরা আরেকটা জিনিস সভাপতি সাহেব বলেই ফেলছেন যে আমাদের কিভাবে আমরা এই চ্যাম্পিয়নশিপটা পেয়েছি। আমরা আনন্দিত হবে যে বাংলাদেশ কতটুকু পপুলার হতে পেরেছে, জনপ্রিয় হতে পেরেছে সবার কাছে, এটা আমরা সফল বলতে চাই। আমরা যখন 2023 সালে ব্যাংককে কংগ্রেসে আমরা যখন মিট করি, তখন আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভারত এবং চায়না। ভারত আগে বলেছে যে আমরা বাংলাদেশকে সমর্থন দিয়ে দিলাম, আমরা এটা করতে যাবো বাংলাদেশকে। তারপরে হলো চায়না। আপনি জানেন একটা বৃহৎ শক্তি, তাদের করণীয় এমন কিছু নাই যে তারা করতে পারে, সবই পারে, তাদের ক্যাপাসিটি আছে, আমাদের ছিল অনেক উন্নত তারা। কিন্তু যখন নাকি ভোটাভুটি পর্যায়ে গেল, দেখা গেল আমরা বললাম 14টা ভোট, চায়না 10টা ভোট। সেক্ষেত্রে আমরা কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে সবগুলো দেশের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেক বেশি। 17 সালে আমরা করেছি এশিয়ার চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে, তখন কিন্তু আমাদের একই অবস্থা হয়েছিল। 2009 সালে মিটিং হয়েছিল ইন্দোনেশিয়া, সেখানে আমরা কিন্তু সর্বাধিক ভোটে, তখন এশিয়ান রাশির অংশগ্রহণ দেশের সংখ্যা ছিল 21 কি 22, সেখানে আমরা 21টা ভোট পেয়েছিলাম, মানে আমাদের এগেস্টে কোনো ভোটই পড়ে। তার মানে কি, বাংলাদেশ জনপ্রিয় এবং একটা সম্ভাবনার দেশ হিসেবে তারা অনেক কিছু করতে পেরেছে। এরপরে আমরা যখন আবার
এই 21 সালে করতে যাব, এটা ছিল ভেন্যু ছিল। 17 সালে আমরা কিন্তু আমরা কোনো বিডিংয়ে যাই নাই 21 সালের জন্য, কিন্তু 21 সালে একটা অটোমেটিক্যালি যখন কিরগিজস্তান ইরানকে হারিয়ে ভেন্যু হিসাবে স্বীকৃতি পেল যে কিরগিজস্তান করবে, তখন কিরগিজস্তানের একটা সমস্যাজনিত কারণে তারা করতে পারে নাই, বিধায় বাংলাদেশ সেই সুযোগটা পেয়ে যায়। সেকেন্ড অল্টারনেটিভ ভেন্যু হিসাবে বাংলাদেশ আগে ইয়ে করা ছিল, আমরা সুযোগ পেয়ে যাই। আমি সেখানেও আবার কংগ্রেসের ইলেকশন হয়েছে, সেখানে আমি সর্বাধিক ভোট পেয়ে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। তো এবারে আশা করি আপনারা যদি দোয়া করেন ঠিকঠাক মতো ইনশাল্লাহ এবার আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো, বাংলাদেশকে আরো এগিয়ে দেওয়া যাওয়ার চেষ্টা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে যে আজকে আসার জন্য। আপনারা সব কাগজপত্র পেয়েছেন, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেক্রেটারি সাহেব আছেন, আমি আছি, আপনাদের পরে শেষে আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের পাশে আছেন এবং থাকবেন, এই দোয়া করে আমি আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।